নমস্কার। লড়াইয়ের 10 বছর আমাদের সাউথ কলকাতা শ্রাইনের আজ 10 বছর পূর্ণ হলো। 10ই নভেম্বর 2024। আমরা প্রত্যেক বছরই আমাদের জন্মদিনটা পালন করি। এবছর একটু ভিন্ন রকমের পালন করলাম এবং পালন হলো গান, আবৃত্তি, নাটক, তাৎক্ষণিক অভিনয়। এই এক দশক ধরে আমরা যেই চেষ্টাটা করে চলেছি, আগামী দিনেও করতে থাকব। আমাদের এই 10 বছরে 11টা নাটক আমরা মঞ্চস্থ করেছি সাউথ কলকাতা শ্রাইনের প্রযোজনা। প্রথম শুরু করি চন্দন সেনের বাজকলা, তারপর মোহিত চট্টোপাধ্যায় ডিসুম ডিসুম, তারপর মোহিত চট্টোপাধ্যায়ের জুতো, তারপর সমীরণ আচার্যর ক্যাটাগরি জেড, এবং এরপর আমরা সেই মহান নাট্যকার শ্রী উৎপল দত্তের লেখা বিখ্যাত নাটক রাইফেল মঞ্চস্থ করি। 2.5 ঘন্টার নাটক। ইতিমধ্যে আমরা 7টি জায়গায় এই নাটকটি মঞ্চস্থ করেছি। তার মধ্যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত নাট্যমেলা 2023-এ আমরা রবীন্দ্র তীর্থ প্রেক্ষাগৃহে আমন্ত্রিত হয়েছিলাম রাইফেল করার জন্য। আমরা সাফল্যের সঙ্গে মঞ্চস্থ করেছি। এরপরেই আমরা নামাই এবছরের একাডেমি পুরস্কার সাহিত্যের শ্রী স্বপ্নময় চক্রবর্তীর লেখা গল্প নিয়ে চক্ষুদান। নাট্যরূপ দিয়েছেন দেবাশিস মুখোপাধ্যায়। এটা একটা পটুয়াদের নিয়ে নাটক। খুব খুব প্রাসঙ্গিক নাটক। সরকারি সাহায্য আসে, সরকারি সাহায্য হয়, কিন্তু গ্রামের প্রত্যন্ত মানুষেরা সেই সাহায্য পায় না। এরকম সাহায্য যে আসে সেটাই তারা জানে না। তাদের নামে সমস্ত কিছু যা আজকাল হচ্ছে, সেটাই 10 বছর আগে স্বপ্নময় চক্রবর্তী লিখে দিয়ে গেছেন। চক্ষুদান। পট শিল্প একটা বিখ্যাত শিল্প ছিল, পটচিত্র আঁকা। সেই শিল্পটা আর নেই। তারা কেউ চাষের কাজ করে, চাষ তো হয় না, কেউ উঞ্চবৃত্তি করে দিন কাটায়, কেউ কোনো লোক মারা গেলে সেই গ্রামে যায়। তাদের রিচুয়ালস হচ্ছে যে এসে চক্ষুদানের মন্ত্র পড়লে পৃথিবীর উপরে গিয়ে মরা মানুষ চোখ পায়। সেরকম করে পয়সা রোজগার করে। তারপরে ঘটনা প্রবাহে এরমভাবে হতে 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 রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা, তার নিপীড়ন সেই যদু পটুয়ার উপর নেমে আসে। পুলিশ এসে যদুকে ধরে নিয়ে যায়, তাকে গুলি করে মেরে ফেলে। তার একটা পঙ্গু ছেলে ছিল। ছেলে আর বাবার ভীষণ ভীষণ ভালোবাসা। সেই ছেলেটা লাস্টে রিভোল্ট করে যে এগুলো মিছে কথা। ছেলেটার বাবা ওকে বলতো যে একদিন সব ঠিক হয়ে যাবে, উপর থেকে রথে করে নেমে আসবে, জীবন পুরো পাল্টে দেবে, সমাজ পুরো পাল্টে দেবে। তখন ছেলেটা বলছে মিছা কথা, কেউ কোনো দিন নেমে আসবে না। যা করার করতে হবে, আমাদের নিজেদেরই করতে হবে। আমরাই স্বাধীনতার পতাকা তুলব। চলো দেখি আমরা পারি কি না। এইটা হচ্ছে নাটক, দুর্ধর্ষ নাটক। আনন্দবাজার অনলাইনে 3 পাতা জুড়ে আমাদের প্রশংসা করেছে, সমালোচনা করেছে এই নাটকটা। রাইফেলেও আমরা প্রশংসিত হয়েছি। বর্তমান পত্রিকা, আনুনায়ুদ রঞ্জন গঙ্গোপাধ্যায় সমালোচনা করেছে। আমাদের বাজকলা যে নাটকটা চন্দন সেনের, 54তম শো হয়ে গেছে। আমরা 55তম শো করব তার সামনে, চন্দন সেনের সামনে। চন্দন সেন বসে থাকবে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। চন্দন সেনের 9টা নাটক নিয়ে 3 দিন হচ্ছে। আমরা প্রথম দিন প্রথম নাটক করব, বাজকলা। তো এটা আমাদের একটা, বলতে পারেন একটা পাওনা। আর
এখন যেই নাটকটা আমরা করছি আরেক বিখ্যাত নাট্যকার রাজা গুহর, মঞ্চে মঞ্চে বলছি, সেই নটি বিনোদিনী থেকে শুরু করে আজকের উত্তরাধিকার বিনোদিনীরা একইভাবে শোষিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, তারই প্রতিবাদে নাটক। মেয়েরা কি সবসময় অপমানিত হবে, শোষিত হবে? এই আমরা গতকালই তপন থিয়েটারে করলাম। আমাদের আগামী শো আছে ডিসেম্বর মাসে, 3-4টে শো আছে। মঞ্চে মঞ্চে বলছি, বাজকলা জানুয়ারিতে আছে। তো এই নিয়ে এগিয়ে চলছি। আগামী দিনে আপনাদের সাহায্য, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা পাথেয় করে আমরা আরও দূর এগিয়ে যাব। আমার সাথে আমার দলের সবাই আছে, বিশেষ করে দলের সম্পাদক শ্রী আনন্দ গোপাল বসু মহাশয়, সহ সম্পাদক চিরঞ্জিত বসু, আমার দলের সব সময় আমি যাকে আমার কাছেই থাকে বাসুদেব দাশগুপ্ত, আরেকজন আছে শিবব্রত ঘোষ দস্তিদার। এরা আমার সব সময় কাছে থাকে এবং আমার সাথে লড়াইয়ে সাথ দেয়। আর আরেকজন আছে, সে ঘরেও লড়াইয়ে সাথ দেয়, বাইরেও নাটকের লড়াইয়ে সাথ দেয়, আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী অনিতা ভট্টাচার্য, আমার দলেরই কোষাধ্যক্ষ। এই নিয়ে চলছে। আমরা এখনও কোনো গ্র্যান্ট পাইনি, না এই সরকার না ওই সরকার। অ্যাপ্লাই করেছি, পেলে আরও ভালোভাবে নাটকটা করা যাবে, আরও বড় বড় নাটক করব। উৎপল দত্তের তুরুপের তাস ইচ্ছে আছে করার। এই আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, ভালো থাকবেন। নমস্কার।